তাহলে কিভাবে আমার মাকে বাঁচাবে ঐশানী? কিভাবে আমার মেয়েকে বাঁচাবে? কিভাবে আমার ভাইপোকে বাঁচাবে? জবাব দাও। শঙ্কর, নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আউট। তোমাদের কাছে কোনো ওয়ে আউট নেই। তোমরা শুধু নিজেদের ডিউটি পালন করছো। আচ্ছা, একজন অফিসারের কাছে তার দেশের প্রতি দায়িত্বটাই কি সব? আমার মা, মেয়ে, ভাইপো তারা কি দেশের মানুষ না? তারাও তো এই দেশের সাধারণ মানুষ। তাহলে কেন তোমাদের ডিপার্টমেন্ট তাদের বাঁচানোর জন্য কিচ্ছু করছে না? কেন এই দুষ্কৃতীদের কথা মেনে নিচ্ছে না ঐশানী? কেন? যদি তারা আমাকে ফোন করতো, আমাকে যোগাযোগ করতো না, তাহলে আমি নিজের সর্বস্ব বিক্রি করেও নিজের মা, মেয়ে, ভাইপোকে বাঁচিয়ে আনার চেষ্টা করতাম। কিন্তু আপনারা তো নিজের ওপর মহল থেকে অর্ডার আসা পর্যন্ত কিছুই করতে পারবেন না। শঙ্কর, বোঝার চেষ্টা করুন, আমাদের কোথাও একটা প্রোটোকল মেনে কাজ করতে হয়। আপনারা নিজেদের প্রোটোকল মানুন, কিন্তু আমি আর এখানে থাকবো না। আর নিজের পরিবারকে ফিরিয়ে আনার জন্য যদি আমাকে আইন ভাঙতে হয়, তাহলে আমি আইন ভাঙবো। আমি আর কারোর কথা শুনবো না, তোমারও নয়। শঙ্কর, শঙ্কর, আমি নিজে একজন বাবা, তাই আপনার মনের অবস্থা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে এমন কোনো হঠকারিতা করবেন না যাতে আপনার পরিবারের বিপদ আরো বেড়ে যায়। দেখুন শঙ্কর, আমরা বাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যাতে ওদেরকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। শঙ্কর, শঙ্কর প্লিজ আমার কথাটা শোনো। তুমি বাড়ি যাও, প্লিজ তুমি বাড়ি যাও। দুষ্কৃতীরা তো বাড়িতেও হামলা করতে পারে, প্লিজ। আমি জানি না শঙ্করকে কিভাবে সামলাবো। ঐশানী, আমার মাথায় একটা প্ল্যান এসছে, চলো স্যারকে এক্ষুনি গিয়ে বলবো। ধীরে, আমি বাপের ঘরে এলুম রে বাবা। দশটা নয়, পাঁচটা নয়, আমার একটা মাত্র নাতি শত্রুরে, তাকেও গুন্ডাগুলো তুলে নিয়ে গেল। ও বাবা, গুবলু, গুবলু রে, তুই যে আমার বুকের পাঁজর বাবা, আমার 7 রাজার দোল এক মালিক। কোথায় গেলি বাবা? কি জানি ওই গুন্ডাগুলো ওই দুধের বাচ্চাটার সঙ্গে কি করছে কি জানি। দিদি, তুই শুধু তোর নাতির কথাটাই ভাবছিস? দিদি ভাই, আমার নাতনি মহেশ্বরী, ওরাও তো সবাই বন্দি। একবার ওদের কথা ভাবছিস না? সকালে সকালে আমি এক শালিক দেখেছি জানো, আমার মনটা তখন থেকে ঘুরেছিল কিছু একটা হবে। বলি রে, এত বড় বিপদ হবে, আমি কি করে জানবো? কাঁদিস না শিউলি, তুই ঠাকুরকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মেসা এখন এলো না কেন মেজ বৌদির কাছ থেকে? মেজ বৌদি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করছো তাকে বাঁচানোর জন্য, নিশ্চয়ই কিছু করছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এবার এসিপি ঐশানী ঘোষ টের পাবে কাছের মানুষকে হারালে মনের অবস্থা ঠিক কি হয়। এভাবে বলিস না দিদি। শোন, একদম দরদ দেখাতে আসবি না ওদের জন্য। তুই ভুলে যাস না, এসিপি ঐশানী ঘোষের জন্য আমরা আমাদের মা বাবাকে হারিয়েছি, আর এটা ওনার কর্মফল।
শঙ্কর শঙ্কর ওদের কোনো খোঁজ পাওয়া গেল? ওদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করছে মেজ বৌমা? না বাবা, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আরে শঙ্কর, হয়নি মানে? মেজ বাবা পুলিশের অত বড় অফিসার, সে এখনো কিছু করতে পারলো না? কি বলছিস? ওর হাত পা বাঁধা পিসিমা। ওদের ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে যে দুষ্কৃতীদের কোনো কিছু মেনে নেওয়া ওদের পক্ষে সম্ভব নয়। কি বলছো গো ঠাকুরপো? দুষ্কৃতীদের দাবি না মানলে তো তাহলে তাহলে আমার কুবলু, আমাদের দিদি, মামি ওরা ছাড়া পাবে না? মেজদা, ওরা ছাড়া পাবে না? কি বলছে? কোথায় পাবে না ওরা? দেখো না, মেয়েটার মধ্যে ঠিক কিছু একটা ব্যবস্থা করবে, ঠিক ব্যবস্থা না রে মেজদা, তুই কিছু বলছিস না কেন? কিরে শঙ্কর, বল না। হ্যালো, আপনার মা, মেয়ে, ভাইপো তিনজনই নিরাপদে আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা নির্ভর করছে আপনার ওপর। তার মানে? তার মানে 20 লাখ টাকা যদি আপনি আমাদেরকে দেন, আমরা তাহলে ওদেরকে ছেড়ে দেবো। 2 লাখ টাকা? তিনজন মানুষের প্রাণের বিনিময়ে 20 লাখ টাকা, এটা এমন কি ব্যাপার? আপনি টাকাটা রেডি করুন, কোথায় হ্যান্ডওভার হবে সেটা আমি বলে দেবো। ও হ্যাঁ হ্যাঁ, এই আদান প্রদানের বিষয়টা যেন আপনার বউ এসিপি ঐশানী ঘোষ নক্ষরও জানতে না পারে, তাহলে ডেলিভারির লোকেশন কিন্তু শ্মশানে যেতে হবে। না 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 না, ডেড বডির ডেলিভারি ওখানেই পাবেন। না না না, আমি আনছি, টাকা আনছি, আপনারা ওদের কিছু করবেন না। গুড। ওই লোকগুলো টাকা চাইছে, 20 লক্ষ টাকা। তাহলে মা, ধি, গুবলুকে ওরা ছেড়ে দেবে। এত টাকা কোথায়? যেভাবেই হোক জোগাড় করতে হবে বাবা, নাহলে তো ওরা। তাহলে কি মেজদা? তাহলে কি? কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কারোর। আমি কিচ্ছু হতে দেবো না। আমি আমাদের কন্টিনেন্টাল হোটেলটা বিক্রি করে দেবো। হ্যাঁ, তাই দে এখনই ওদেরকে ছাড়িয়ে নিয়ে আয় শঙ্কর। উই নিড ইউর হেল্প স্যার। ওকে স্যার, ওকে। তোমরা প্ল্যানটা এক্সিকিউট করো, আমি পারমিশনের ব্যবস্থা করছি। ইয়েস স্যার। স্যার, ঐশানী, বি স্টেডি। I'm sorry, Abhinav. Let's move. মহিষ্মতি, আমি পালানোর পথ পেয়ে গেছি। আমি বাইরে বেরিয়ে তোমাদের দরজা খুলে দিচ্ছি, তোমরা বেরিয়ে আসবে, কেমন? শোনো বাবা, একটু বলতে পারো ওই হরগৌরী পাইস হোটেলটা কোন দিকে? হরগৌরী পাইস